কাটিং হবে। আর টুকটুকি দেখা যাচ্ছে তো ভালো করে? কার্লি চুল তো, আর উপরে ফ্যান চলছে, আর দেখুন মনে হচ্ছে কত মাথায় চুল, কত ঘন। এমনি চুলটা ভালো, কিন্তু চুলটার যে ডগাটা আছে সেটা একদম ফেটে গেছে। ওর আরো আগে ছাটানো উচিত ছিল, জানো? তোমার চুলটা আরো অনেক আগে কাটানো উচিত ছিল, লেট করে ফেলেছো। 2.5 থেকে 3 মাসের মধ্যে ছাটিয়ে নেবে, বুঝলে? তাহলে চুলটা ভালো থাকবে। সেই মনে হয় কেটেছিল দুর্গাপূজার সময় নাকি? মামার বিয়েরও আগে। তাহলে মামার বিয়ের 1.5 বছর হতে চললো। 1.5 বছর, বাবারে! এতদিন বাদে বাদে চুল কাটালে চুল ভালো থাকে নাকি? 2.5 থেকে 3 মাসের মধ্যে চুলটা কাটালে তাহলে চুলটা ভালো থাকে এবং সুন্দর থাকে। মুখটা উঁচু করা উচিত কিন্তু এখানে, হ্যাঁ, না হলে চুল ছোট বড় হয়ে যাবে। তো দেখতেই পারলেন বন্ধুরা, আমাকে যেরকম বলেছে আমি ঠিক সেরকমভাবেই আমার হেয়ার কাটটা করে দিলাম, ঠিক আছে? আর এই সামনে টামনে ছোট ছোট কিছু করবো না তো? কোনো কিচ্ছু না তো? হ্যাঁ, কেন? একটু ছেটে ছেটে দাও। একটু ছেটে ছেটে দেবো, একটু তো কাটার দরকার। নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আবার একটা ভিডিও করছি। আমি এই সপ্তাহে অনেকগুলো হেয়ার কাট করেছি, কিন্তু ভিডিও বানাতে পারিনি। সুন্দর সুন্দর হেয়ার কাট করেছি। তো অনেকদিন বাদে এসছে ম্যাম, আর এই ম্যামের সার্ভিস আমিই দিই। তো চলো ম্যামের সাথে পরিচয় করিনি। তোমার নামটা কি আছে একটু বলো? হৈমন্তী দে। হৈমন্তী দে। তো হৈমন্তীর হেয়ারটা লং হেয়ার আছে, আর আমার সাথে ক্যামেরায় একজন আছে, একটা ম্যাম। তো সেই ম্যামকেও দেখাবো, দেখতে থাকুন। তো চলুন আমি ম্যাডামের হেয়ারটা আপনাদের একবার দেখাই, আপনারা দেখুন। না, হেয়ারটা খোলো তুমি। তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের হেয়ারটা লং হেয়ার। আর আজকে আমার সাথে ক্যামেরায় হেল্প করবে, নাম তো আমি বলিনি, আপনাদেরই পরিচিত, খুব চেনা মুখ। তো তাকে একবার দেখে নিন, এই সেই পরিচিত মুখ, ঠিক আছে? তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ম্যাডামের আমি হেয়ার কাট করব, আর ম্যাডামের হেয়ারটা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি আগে কাটিং সিট, নেক রোল সব ঠিকঠাক করে সেটিংটা করে নিই, আর ম্যাডামকে জিজ্ঞেস করব ম্যাডাম কতটা শর্ট হেয়ার কাট করবে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে নেক রোল, আর গরম আছে, প্রচুর গরম আছে, প্রচণ্ড গরম। তো তোমার নামটা কি বললে? আমি ভুলে গেছি। হৈমন্তী দে। হৈমন্তী দে। তা হৈমন্তী, গরমে তো শর্ট হেয়ার কাট করতে পারো। না, লম্বাই করব। হ্যাঁ, লম্বাই করব। বব কাট করে ফেলো, না, মেনটেন করতেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই বন্ধু, তো তাহলে শর্ট হেয়ার কাট করবে না কেন? শর্ট হেয়ার কাট করলে গরমের মধ্যে তোমার মেনটেন করতে খুব ভালো লাগবে, জানো? আগের দিন একটা আমি হেয়ার কাট করলাম, এত সুন্দর হেয়ার কাট করেছি ছোটোর মধ্যে, কিন্তু ভিডিও বানাতে পারিনি। আপনারা হয়তো রিকোয়েস্ট করতে পারেন যে তাহলে স্যার ভিডিওটা কোথায়? ভিডিও নেই আমার কাছে, কারণ সেই মুহূর্তে কেউ ছিল না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে টুকটুকি ক্যামেরায়, আর আমি ম্যাডামের হেয়ার কাট করছি। তো বলো কেমন হেয়ার কাট হবে? লংই থাকবে, শুধু একটু নিচ থেকে মানে হেয়ার যে চুলটা আছে লংটা, এটা একটু শর্ট করতে হবে, তাই তো? হ্যাঁ। আগের বার কেমন কেটেছিলাম?
ইউ কেটেছিলাম। আগের বার ইউ কেটেছিলাম? হ্যাঁ ইউ না, ইউ ছিল না। ওই তো। যত সম্ভব অনেকদিন আগে কেটেছিলাম তো, ঠিক মনে নেই। মনে হচ্ছে সামনেটা একটু লেয়ার টাইপের ছিল। ওটা তারও আগে ছিল, তারপর তা- আবার ঠিক করে নিয়েছিলাম। আচ্ছা, লেয়ারটাকে ঠিক করে দিয়েছিলাম, হ্যাঁ তারপর ইউ ইউ কাট করেছিলাম। হ্যাঁ। আচ্ছা বেশ, তো চলুন, ম্যাডাম শ্যাম্পু করেই এসছে। তো ম্যাডাম তুমি কোন ক্লাসে পড়ো? যদি 12 কেউ যদি জিজ্ঞেস করে যে ম্যাডাম কোন ক্লাসে পড়ে, হ্যাঁ 12। 12-এ পড়ে। আর ম্যাডামের হেয়ারটা ভালো, কিন্তু কার্লি হেয়ারটা। তাও তো এখন একটু সুন্দর সেটিং করে রাখে, আগে তো চুলে যত্নই নিত না, তাই তো? হ্যাঁ, আগে তো চুলে একদমই যত্নই নিত না, যেমন খুশি তেমন ভাবে চলে যেত। আর আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো পুরো স্মৃতি হয়ে আছে, ঠিক আছে? যেমন ওর যে এই যে নোজটা, নোজ পিন যখন আমি ফুটো করেছিলাম, তো সেই দিনের এক্সপিরিয়েন্সটা যদি বলো দর্শকদের। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ আরে বাবা রে বাবা, কি কান্না, কি কান্না! ও এত বড় মেয়ে, ওর মা আছে, তাও কান্না কাকে বলে! ও বাবা, ও মা! যাই হোক, এইগুলোই স্মৃতি, এইগুলোই রয়ে যাবে। তো সব রকম মিলিয়েই কাজ হবে। আর আপনাদের সুন্দর সুন্দর হেয়ার কাট এবং আমি যেই কাজগুলো জানি সেই কাজগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আমি সর্বপ্রথম ওর চুলের জটটাকে পুরো ছাড়িয়ে চুলটাকে ফ্রি করে নিলাম। এবার আপনারা তো ভালো মতনই জানেন যে আমি হেয়ার কাট করার আগে আমি জিজ্ঞেস করে নিই যে কতটা হেয়ার কাট করব। তো এই ক্ষেত্রে আমার তাই হবে, কতটা ছোট করব সেটা ম্যাডামকে দেখাবো, তারপরে ম্যাডাম আমাকে যেটা বলবে সেটাই কাজ হবে। অ্যাকশন চালু? আচ্ছা, ওর ফোনে মনে হয়। তো চলো কাজ শুরু করি। আচ্ছা, তুমি বলবে তোমার হেয়ারটা কতটা কাটবো? আর একটু। হ্যাঁ, আমি এইটা তোমায় দেখিয়েছি, এখান থেকে নয়, এই হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমাকে এই হেয়ারটা কাটতে বললো। এই বেশ, তাহলে আমি ইউ করবো, তাই তো? চলুন আমি একটু বসে নিই, তাহলে ভালো হবে। এখানটায় বসে বসে হেয়ার কাটটা করি। মাথাটা নিচু করবে। বেশ, তো দেখতেই পাচ্ছেন এই যে গাইডলাইন বেরিয়ে গেছে আমার। তো আজ টুকটুকি আছে, টুকটুকি কিছু কাজ করাবে। বেচারি রোদ্দুরে ঘুরে ঘুরে চাঁদের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, ঠিক আছে? চাঁদের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, তো চাঁদের মধ্যে দাগ পড়লে তো চলবে না, তাই টুকটুকির একটু কাজ করতে হবে। টুকটুকি কি কাজ করবে দেখি, আজকে যদি কাজ করায় তাহলে আজকে আমি ফ্রি আছি। হ্যাঁ, আজকেই করবে তো বেশ, সোজা রাখবে। টুকটুকি বলছে আজকেই কাজ করবে। এবার ঘটনা হচ্ছে একজন থাকলে ক্যামেরাটা ধরার জন্য, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, রাখতে হবে, প্রয়োজন হলে তো অনেক কিছু করতে হয়। তো দেখতেই পারলেন এই যে হেয়ারের যে ডগাগুলো ছিল, এগুলো অতি অবশ্যই কাটানো উচিত, আর না কাটলে হেয়ার ভালো সেটিংও থাকে না। তো দেখতেই পাচ্ছেন এই পাশটা সুন্দর সেটিং হলো।
এবার এই পাশটা কাটিং হবে। আর টুকটুকি দেখা যাচ্ছে তো ভালো করে? কার্লি চুল তো, আর উপরে ফ্যান চলছে, আর দেখুন মনে হচ্ছে কত ওর মাথায় চুল, কত ঘন। এমনি চুলটা ভালো, কিন্তু চুলটার যে ডগাটা আছে সেটা একদম ফেটে গেছে। ওর আরো আগে ছাটানো উচিত ছিল, জানো? তোমার চুলটা আরো অনেক আগে কাটানো উচিত ছিল, লেট করে ফেলেছো। 2.5 থেকে 3 মাসের মধ্যে ছাটিয়ে নেবে, বুঝলে? তাহলে চুলটা ভালো থাকবে। সেই মনে হয় কেটেছিল দুর্গাপুজোর সময় নাকি? মামার বিয়েরও আগে। তাহলে মামার 1.5 বিয়েরও আগে। বছর হতে চললো। 1.5 বছর, বাবারে! এতদিন বাদে বাদে চুল কাটালে চুল ভালো থাকে নাকি? 2.5 থেকে 3 মাসের মধ্যে চুলটা কাটালে তাহলে চুলটা ভালো থাকে এবং সুন্দর থাকে। মুখটা উঁচু করা উচিত কিন্তু এখানে, হ্যাঁ, না হলে চুল ছোট বড় হয়ে যাবে। তো দেখতেই পারলেন বন্ধুরা, আমাকে যেরকম বলেছে আমি ঠিক সেরকমভাবেই আমার হেয়ার কাটটা করে দিলাম, ঠিক আছে? আর এই সামনে টামনে ছোট ছোট কিছু করবো না তো? কোনো কিচ্ছু না তো? হ্যাঁ, কেন? একটু ছেটে ছেটে দাও। একটু ছেটে ছেটে দেবো? একটু তো কাটার দরকার, না করলে এটা ভালো লাগবে না। হ্যাঁ। এটা তো তুমি ইউ বলেছো, একদম ইউ কাটি হয়ে গেছে। আর এটাকে একটুখানি সুন্দর করে কাটতে গেলে একটু ডিজাইন করতেই হবে। তো চলুন এবার একটু সামনেটা একটু ডিজাইন করে দিই। আচ্ছা, লক্সটা কেমন করব হ্যাঁ, যাতে তুমি আটকাতে পারো না বেরিয়ে থাকে সব সময়? আটকাতে পারি। আটকাতে পারো। চলো একটু বড়ের মধ্যেই রাখলাম, পরে প্রয়োজন হলে ছোট করে নেবো। আর এমনি কার্লি হেয়ার তো, কাটলে একটু শর্ট হয়েই যাবে। তো আমি বেশিটা নেবো না, এই জাস্ট এইটুকুনি একটু লেয়ার টাইপের করে দিচ্ছি, সমান রাখবো। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার গাইডলাইন। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি জাস্ট এইটুকুনি মিলিয়ে দিলাম, বেশি শর্ট করলাম না। ও যদি এইটাকেও আটকে রেখে দেয় তাহলে এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো তুমি? ঠিক আছে তো? হ্যাঁ। সোজা, মুখটা সোজা রাখবে। তো বন্ধুরা দেখতেই পারলেন ওর হেয়ার কাটটা, আর ওইটা লক্স কাটলাম বলে একটু দেখতে ভালো লাগবে।
দেখতেই পাচ্ছেন এই যে ম্যাডামের হেয়ারটা, ঠিক আছে। তো দেখলেন ম্যাডামের হেয়ারটা। আর এই যে সামনে, তুমি আয়নায় দেখো। ঠিক আছে, বেশ। তো কেমন লাগলো? ভালো। হুম, ভালো। ভালো। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা শুনলেন, ভালো। ও যেমন বলেছে তেমনই আমি করে দিয়েছি, কারণ যেহেতু কলেজে পড়ে কি? আর ও পুরি। ছোট করবে না, প্রথমে আমি জিজ্ঞেস করে নিলাম। তো যেভাবে কাটতে বলেছে আমি সেভাবেই কেটে দিলাম, দেখতেই পাচ্ছেন। চলো এইটা নে, এইটা নে, এই তো। তো দেখলেন সামনেটা, এবার আমি পিছনে হেয়ারটা একবার দেখিয়ে দিই। হুম। হুম। তো দেখলেন, তো সবাইকে টাটা দিয়ে দাও। দাঁড়া দাঁড়া, আমি এটা খুলে দিই, না হলেও টাটা দিতে পারবে না। হুম। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকের হেয়ার কাটটা, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ম্যাডামকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো টাটা।